প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি, সে বিষয়টা আমি কি বলবো, আমার বলার মতো ভাষা নাই আসলে। এই ভিডিওটুকু একটু দেখুন। ওসমান হাদি যদি সংসদে যায়, ওসমান হাদির কণ্ঠস্বর হবে আপামর বাংলাদেশের কণ্ঠস্বর ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন, সাংবাদিক বন্ধুরা সাক্ষী, বাংলাদেশের যত রাজনৈতিক র্যালি হয়, সামনে নেতা হাত নড়ায় শুধু গাছ রে, আর নড়ায় আশেপাশে কারে আমরা কাউরে দেখি না। আমরা যে ভিডিওটি দেখলাম, ভিডিওটিতে আমরা কি দেখলাম? দেখলাম একজন এই সময়ের আলোচিত একটি মুখ। এই সময় আলোচিত কথাই যেন বলতেছি, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি 24 দেখেছি, জুলাই দেখেছি, জুলাইয়ের আগের বর্বরোচিত অধ্যায় দেখেছি। জুলাই মাসে বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, জুলাই মাসে যে ছাত্র জনতার উপর বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের অন্যায় অত্যাচার, এবং যারা এই জুলাইকে নেতৃত্ব দিয়ে বা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এই জুলাইকে সফল করেছিল, জুলাই আন্দোলনকে সফল করেছিল, যাদের জন্য আজ আমরা প্রাণ খুলে কথা বলতে পারি, সেই আলোচিত মুখ, সেই সামনের সারির একটি মুখ এই ওসমান হাদি। এই ওসমান হাদি এরা এদেশের কারো একার সন্তান না, এদেশের কারো বা এদেশের কারো একজনের সম্পদ না, কোনো একক দলের না। তারা এদেশের সন্তান, তারা এদেশের গর্ব, আমার গর্ব, আপনাদের গর্ব। আমি আগেই বলেছি, মুক্তিযুদ্ধ আমি দেখিনি, তারপরেও মুক্তিযুদ্ধ আমার অহংকার। ঠিক তেমনি জুলাইও আমার গর্ব, এবং জুলাইকে যারা সফল করেছিল, যাদের গৌরবান্বিত ভূমিকার কারণে জুলাইটা সফল হয়েছিল, সেই সম্মুখ সারির, আমি কাউকে ছোট করে কথাগুলো বলতেছি না, কিন্তু যারা সামনের দিকে থেকে নেতৃত্ব দিয়েছিল, আমাদের দেশের তথাকথিত, আমি তথাকথিত কথাটাকে বললাম, যে আমাদের দেশের তথাকথিত পুরাতন যে রাজনীতি বা রাজনীতিবিদ যারা ছিলেন পুরোপুরি ব্যর্থ, আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, গুটি কয়েক কিছু ছেলেমেয়েরা সামনে থেকে এসে গোটা জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। আজ তাদেরই একজন এই জুলাইয়ের গর্ব, আমার গর্ব, আপনার গর্ব, আমাদের সকলের গর্ব, এই ওসমান হাদি, এই ওসমান শরীফ হাদি। তিনি একজন শিক্ষকও, কিন্তু আপনারা কি কতটুকু জানেন আমি জানি না, তিনি কিন্তু একজন শিক্ষক, তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার অপরটা কি? তাকে কারা এই গুলিবিদ্ধ করলো? বিগত ফ্যাসিস্টের সহযোদ্ধারা, নাকি ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হবে তাদের সহযোদ্ধারা? এই প্রশ্নের উত্তর কে দিবে? এই প্রশ্ন কি উত্তর এই জাতি দিতে পারবে? এই প্রশ্নের উত্তর এই জাতির, এই বাঙালি জাতির দেওয়ার ক্ষমতা আছে তো? যে জাতি মুক্তিযুদ্ধের মতো একটি আমাদের অহংকারকে আজ ভয়ে অনেকেই উচ্চারিত করতে পারে না, মুক্তিযুদ্ধের কথা যে জাতি ভুলে যেতে চায়, সেই জাতি জুলাইকে মনে রাখার, বা যারা মনে রাখতে চায়, জুলাইকে তারা লালন করতে চায়, জুলাইকে তারা ধারণ করতে চায়, তারাই কি আবার এই ওসমান শরীফ হাদিদের এই পৃথিবী থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করতেছে না তো? এটা কি আমরা আমাদের জাতি হিসাবে আরো একটা কলঙ্ক অধ্যায় রচনা করতে যাচ্ছে না তো?
আমরা দিন দিন কোথায় যাচ্ছি, আমাদের রাজনীতি দিন দিন কোথায় যাচ্ছে। একটি দেশের রাজনীতি কি শুধু ক্ষমতা কেন্দ্রিক হবে? একটি দেশের রাজনীতি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার, যারা কথা বলবে তাদেরকে এভাবে নিশ্চুপ করে দেওয়ার করে দিতে চাইবে? এটা কি একটি দেশের সুষ্ঠু ধারার রাজনীতি হতে পারে? না, হওয়া উচিত। যারাই কথা বলবে, যারাই সামনে থেকে নেতৃত্ব দিতে যাবে, তাদেরকেই এইভাবে তাদের কন্ট্রোলগুলোকে এইভাবে রোধ করে দিতে হবে। গণতন্ত্রে ভিন্ন মত, ভিন্ন মতাবলম্বী থাকবে, গণতন্ত্রের বিরোধী দল থাকবে, গণতন্ত্রের সৌন্দর্যই এটা। কিন্তু তাকে কি আমরা এইভাবে নিশ্চুপ, এভাবে দমন করার নীতিতে আমরা আসবো? এটা কোন ধরনের রাজনীতি? ওসমান হাদি তো কারো পথের সামনে সামনে দাঁড়ায়নি, কাউকে তো সে এমন কোনো ক্ষতি করেনি আমার জানা মতে, বা আপনারা আমার মনে হয় তার সাথে একমত হবেন। সে কাদের ক্ষতি করত? সে তাদেরই ক্ষতি করত যারা অন্যায়কে লালন করত, যারা অন্যায়কে পালন করত, যারা অন্যায়কে পোষ্য করে রাখতো, তাদের বিরুদ্ধে তারা সে সবসময় কথা বলতো। এটাই তার অপরাধ। এই অপরাধের কারণে আজ ওসমান হাদিকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। এই দেশে কি প্রতিবাদীদের কোনো জায়গা নাই? প্রতিবাদীরা কি এইভাবে পদে পদে লুণ্ঠিত হবে? প্রতিবাদীরা কি এইভাবে পদে পদে পদদলিত হতে হবে তাদেরকে? যারাই সামনে এসে দাঁড়াবে তাদেরকে এইভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হবে? আজ ওসমান শরীফ হাদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আর তা অনেককেই দেখলাম, অনেক রাজনীতিবিদদেরই দেখলাম তার মৃত্যুর কথা, বা অনেক সুশীলকেই দেখলাম, অনেক সুশীলের কথাই শুনলাম। তার মৃত্যু বা সে যে একটা গভীর তার জীবন প্রাণনাশের একটা বাস্তবতার মুখোমুখি আজ সে পৌঁছে গেছে, সেটা নিয়ে তারা ভাবছে যে নির্বাচন বানচাল না হয়ে যায়। হায় রে ভাই, একটি প্রাণোজ্জ্বল ছেলে আজ মৃত্যুর সাথে ন্যায়ের পক্ষে কথা বলার জন্য আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আর সেটা নিয়ে আমরা উদ্বেগ না করে নির্বাচন কি হবে, দেশের নির্বাচন কি হবে, দেশের দেশের নির্বাচন কি হবে, দেশের আগামীর সরকার যারা গঠন করবে তাদের কি হবে, এটা নিয়ে আমরা ব্যস্ত। এটা কি গণতন্ত্রের শাসন? ওসমান হাদির জন্য থ্রেট কারা ছিল সেটা কি আমরা জানি না, জানতে চাই না? গত নভেম্বর মাসে থেকে তাকে প্রতিনিয়ত তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি সেটার কথা মিডিয়ার সামনে বলেছেন। তখন কি আমাদের উচিত ছিল না তার কথাগুলো কর্ণপাত করে তার একটা প্রোটেকশনের ব্যবস্থা করা? সে হয়তো অনেক বড় দলের সদস্য না, তার নিজের তৈরি একটি মঞ্চ আছে, তার নিজের তৈরি একটি প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে সে নির্ভয়ে তার বজ্রকণ্ঠে সে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদমূলক কথাগুলো সে বলতো। সে তো এদেশের তথাকথিত রাজনৈতিক দলের সদস্য না, তথাকথিত রাজনীতির গটা লেগে প্রবেশে গাও ভাসায়নি। এটাই তার অপরাধ। এই অপরাধে তাকে আজ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের কেবিনে শুয়ে থাকতে হচ্ছে। এই অপরাধে কি তার শিশু সন্তানটিকে বাবাহারা হতে হবে? এটাই কি তার প্রতি আমাদের প্রতিদান? এই জন্য কি এরা জুলাইয়ে এই আমাদের 17 বছরের গাড়ি থেকে মুক্ত করার পুরস্কার কি তার এটাই, যে আজ সে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সে তার কথা চিন্তা না করবে? আমরা চিন্তা করতেছি আগামী নির্বাচনের কথা। আমি হয়তো নির্বাচনের কথা বলতেছি, অনেকে আমার কথা শুনে, অনেক আমাদের দেশের সুশীল, অনেক বড় বড় রাজনীতিবিদ, এরা হয়তো আমার কথা তাদের ভালো লাগবে না, এই কথাটুকু যে নির্বাচনের বিপক্ষে কথা বলছি। ভাই, আমি নির্বাচনের বিপক্ষে কথা বলতেছি না। গণতন্ত্রে নির্বাচন একটি অপরিহার্য বিষয়, কিন্তু আপনারা নির্বাচন নিয়ে কথা বলেন, ভালো কথা, কিন্তু পাশাপাশি হাদিকে নিয়ে একটু কথা বলেন, হাদিকে নিয়ে একটু দোয়া করেন, হাদি যেন ফিরে আসতে পারে আমাদের মাঝে। এই চাওয়াটা যেন আমাদের বড় চাওয়া হয়। নির্বাচন তো হবেই,
কিন্তু নির্বাচনটাকে এইভাবে কলঙ্কিত করতে চাচ্ছেন কেন আপনারা? আজ একটি হাদিকে যদি আমরা এভাবে হারাই, আরেকদিন আরেকটা হাদিকে হারাবো, এইভাবে তো আমাদের জুলাই হারিয়ে যাবে একদিন। এমনিতে জুলাইকে আপনারা গ্রাস করতে 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 নিজের অনেকের পকেটে ভরে ফেলে দিচ্ছেন। একসময় জুলাইকে আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনাদের যে চাওয়া, আপনাদের যে পাওয়া, জুলাইকে আপনারা পুঁজি করতে পারেন, কিন্তু জুলাইয়ের চেতনাকে তো আপনারা ধারণ করা শিখেননি, ধারণ করতেও চান না। জুলাইকে পুঁজি বানায় নিজের পুঁজিবাদিত্ব ধরে রাখতে চান ঠিকই, যে জুলাইকে আপনারা ধারণ লালন পালন এগুলো করতে চান না। যদি ধারণ লালন পালন করতে চাইতেন তাহলে আজ এই ওসমান শরীফ হাদিকে এই হাসপাতালের বেডে আইসিইউতে ভর্তি হতে হতো না। ধিক আপনাদের এই রাজনীতিকে, ধিক আপনাদের এই মন মানসিকতাকে, ধিক আপনাদের এই চেতনাকে, যে চেতনা একজন হাদিকে রক্ষা করতে পারে না, যে চেতনা আপনাদেরকে একজন হাদির বিপক্ষে দাঁড় করায় দেয়। হাদির মতো কণ্ঠস্বর আপনাদের, এই যে আপনাদের পুরাতন যারা রাজনীতির সাথে জড়িত, হাদির মতো কণ্ঠস্বর, হাদির মতো বলিষ্ঠ কণ্ঠস্বর, নীতির মতো কথা আপনারা কজন বলতে পারেন? এটাই তার অপরাধ হয়তোবা আপনাদের কাছে। আর এই অপরাধে হয়তোবা তার কণ্ঠরোধ করতে চেষ্টা হচ্ছে, হয়তোবা কণ্ঠরোধ হবে কিনা আমি জানি না। আল্লাহ তার শারীরিক সুস্থতা কামনা করুক, আমি চাই আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করুক, কিন্তু আসলে কি হবে আমি জানি না। আমি শুধু একটা কথাই বলবো, আপনারা সবাই ওসমান শরীফ হাদির জন্য দোয়া করেন, তার শিশু সন্তানটির কথা ভেবে দোয়া করেন, তার পরিবারের কথা ভেবে দোয়া করেন, এবং এই আওয়াজটুকু তুলুন, এই প্রতিবাদটুকু সবার ঘরে ঘরে তুলুন, সবার মনে মনে তুলুন, সবার কণ্ঠে তুলুন, যে ওসমান শরীফ হাদিকে যারা, ওসমান শরীফ হাদির সাথে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাদের বিচার যেই হোক না কেন, যে দলের হোক, যে গোষ্ঠীর হোক, যে দেশের হোক, তাদের আমরা অবশ্যই বিচার করব। জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য বিচার করব। জুলাইকে আগামীতে জুলাইয়ের প্রেরণাকে ব্যবহার করার জন্য আমরা বিচার করব। হাদির জন্য দোয়া করুন। হাদিরা এভাবে হেরে যেতে পারে না। হাদিরা অমর, হাদিদের অমর করে রাখতে হয়, রাখার বিষয়টা জানতে হয়। আমরা জাতি হিসাবে আমরা কত ছোট হব ভাবতে পারেন? যাই, হাদির জন্য সবাই দোয়া করবেন। আর কি বলবো, ধন্যবাদ সবাইকে।